MP Area Development Fund bising 14 crore 5,46,568 rang mari subai jaka samung humung ni bagai sangrong sala doleshwar ni bini tongthai nogo kaisa kokthum panaklai akong saka MP Biplop Kumar Deb Abai kino aslokok sanan thang MP Biplop Kumar Deb saka hasni montra okra tongmani sorawo samung humung klaimani simi chengai MP ongmani yagulo MP Fund ni rang bai 14 crore 5,46,568 rang mari subai jaka Dalbidar Development ni samung humung ni bagai hini saka MP Biplop Kumar Deb আমি এমপি হিসাবে প্রতি বছর 5 কোটি টাকা এমপি লেড ফান্ডের জন্য ভারত সরকার আমাদেরকে দিয়ে থাকেন। আমি প্রায় 1.5 বছর রাজ্যসভার এমপি ছিলাম, এখন প্রায় 1.5 বছর হচ্ছে লোকসভার এমপি। তো দুইটা মিলিয়ে প্রায় 3 বছর। তো 3 বছর মানে প্রায় 15 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তার মধ্যে রাজ্যসভা থাকাকালীন 13 প্রজেক্ট আমি ত্রিপুরার বিভিন্ন স্থানে দিয়েছি। তার মধ্যে 4,57,37,591 টাকা ইনভেস্ট হয়েছে। 4,57,37,591 13টি প্রজেক্ট। লোকসভাতে 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ার 7টি প্রজেক্ট দিয়েছি। তার মধ্যে 3,44,49,268 আর 15টি প্রজেক্ট 2025-26 আমার লোকসভার কনস্টিটিউয়েন্সি দিয়েছি। তার মধ্যে 6,03,59,709 তার অ্যামাউন্ট। আর যদি দুইটা লোকসভা এবং রাজ্যসভাকে দুইটা নিয়ে 3 বছরের টোটাল করি তো 14,46,568 যে টাকা সেটা কেন্দ্র সরকার বরাদ্দ করেছে। আর সেই ফান্ডগুলো আমি এখানে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ত্রিপুরাতে দিয়েছি। আর তার মধ্যে বিশেষ করে 19টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, কারণ ত্রিপুরাতে আয়রন জলের মধ্যে বড় মাত্রা পাওয়া যায়, তার জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জন্য 19টি প্লান্ট দিয়েছি স্কুলসে। কমিউনিটি সেন্টার, মার্কেট শেড, বিল্ডিং ফর মেডিকেল সার্ভিসেস অ্যান্ড সেন্টার, কনস্টিটিউশন অফ যোগা, ইনডোর হল, অ্যাম্বুলেন্স এবং ওপেন জিম, এইগুলি বড় মাত্রায় ছিল। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যেটা প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে ত্রিপুরাবাসীকে দেওয়ার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি করেন। আমি এই পর্যন্ত 14টি পরিবারের 14 ব্যক্তিকে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডের মাধ্যমে 32,40,249 টাকা দেওয়ার ব্যবস্থা করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির রিলিফ ফান্ড থেকে। অ্যাজ এ মেম্বার অফ সিলেক্ট কমিটি তার জন্য আমি একটা পার্লামেন্টে রিপোর্ট রেকর্ড করেছি। এভিডেন্স ফর গিভেন বিফোর দ্য সিলেক্ট কমিটি অন ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্ক কারাপসি কোড অ্যামেন্ডমেন্ট বিল 2025 in the Lok Sabha. Asli kokthum panawa MP Biplop Kumar Deb Saka Hasreu Kotor of West Ramnani Bagai Hakotor Hapangbai Shazak Hakoklam
abo ongkha hanke hasini kabangkok lukorokno samung manai hinei কি ওর আইআইএম এই দুটোর মধ্যে যে কোনো একটা ত্রিপুরাতে করার জন্য পত্রাচার করেছি, ওনার লেটার আমি পেয়েছি, অন প্রসেস রয়েছে। আমি আশা করি ত্রিপুরাতে এই দুইটার মধ্যে যে কোনো একটা আইআইটি বা আইআইএম তার ব্যবস্থা কম সময়ের মধ্যে কেন্দ্র সরকার করবে। 21/12/2023 তিনটা রূপে তৈরি করার জন্য, একটা হচ্ছে মহারানী, ছবিমোড়া, উদয়পুর রেলওয়ে স্টেশন টু মাতারবাড়ি, তিনটা রূপে করার জন্য আমি কেন্দ্র সরকারকে পত্রাচার করেছিলাম। তখন কেন্দ্র সরকার থেকে একটা টিম ত্রিপুরাতে এসেছিল। তো এই তিনোটার বিষয়ে ভাইবল না এমন একটা রিপোর্ট তৈরি করেছে। ত্রিপুরা সরকারের যে কিছু অফিসারের কাছ থেকে এই ধরনের ডেটা চলে গেছিলো। আমি পরবর্তী সময় নীতিন গাডকারির সঙ্গে দেখা করেছি, দেখা করে ওনাকে বলেছি যে আপনি এই তিনটা প্রজেক্ট ভাইবেল হবে ত্রিপুরাতে, আর তার কী কারণে হবে তার ডেটা আমি চিফ সেক্রেটারির কাছ থেকে নিয়ে ওদেরকে দিল্লিতে করেছি। তো এই যে তিনটা প্রজেক্ট বললাম সেটা হয়তোবা এই বাজেটের মধ্যে, এখন যে বাজেট পেশ হবে তার মধ্যে আসবে। তো তাতে হয়তোবা তিনোটা প্রজেক্ট মিলিয়ে হয়তো 600 কোটি টাকার কাছাকাছি। তো মাতাবাড়ি রেলওয়ে স্টেশন, মাতাবাড়ি টু মহারানী, যেখানে 51 পিট তৈরি হচ্ছে, 100 কোটি টাকা খরচা করে, 98 করো 100 কোটি টাকা খরচা করে তার পর্যন্ত রূপে, আর ওখান থেকে ছবিমোড়া। তো এই তিনটা রূপের জন্য প্রস্তাব করেছি এবং যে চেয়ারম্যান আছেন তার আমার কাছে এসেছিলেন, আমার বাড়িতে দিল্লিতে মিটিং হয়েছে, উনি এগ্রিড হয়েছেন এবং ফাইল চালিয়েছেন। আমি আশা করি এই বাজেটে হয়তোবা এই তিনটা রূপে স্যাংশন হয়ে গেলে ত্রিপুরাতে বড় মাত্রায় ট্যুরিজমে এবং মানুষের রোজগার হবে। আর যেটা প্রশ্ন ছিল যে ফুটবল নেই, তো এমন একটা রিপোর্ট চলে গিয়েছিল যে মাতাবাড়িতে 500,000 মানুষের ফুটবল, মাতাবাড়িতে অ্যাভারেজ ফুটবল আপনারা সবাই জানেন যে 10,000, 10,000। তো এই ধরনের রিপোর্ট ওইভাবে তৈরি করা হয়েছিল, কিন্তু সেগুলিকে চিফ সেক্রেটারির দিকে ঠিকঠাক করে আমি আবার পাঠিয়েছি এবং আশা করি এগুলো হলে বড় মাত্রায় ত্রিপুরার ছেলেমেয়েরা রোজগার পাবে এবং এন্টারটেনমেন্ট তো হবেই, তার সঙ্গে সঙ্গে মাতাবাড়িতে যে আমাদের শ্রদ্ধার জায়গাটা সেটাতে যাওয়ার একটা সুন্দর সুযোগ হবে রূপের মাধ্যমে। Abni logiwo ashalo West Bengal election oti koktma tumnarok ni sungmungnoti MP Biplop Kumar Dev Shaka West Bengal lokorok election no shimingse na singjak BJP no bodro kablai khlairnani bagai। দেখুন, কঠিন শব্দটা আমি আমার জীবনে আমি বিশ্বাসও করি না। কঠিন কোনো শব্দই নেই। কঠিন মনে হয় এই শব্দটা ডিকশনারিতে না থাকাই মানুষের জীবনের জন্য সবচাইতে বড় উপহার। না, আমি সবসময় দেখতেন ত্রিপুরাতে আমি ক্যাম্পেনিং করার সময় বলতাম যে নাকারাত্মক শব্দগুলি জীবনে না থাকাই ভালো। যেসে এখানে ত্রিপুরাতে বলতো দিচ্ছে না, করছে না, হতে দেব না, ভেঙে দেব, গুড়িয়ে দেব, কেন্দ্র বঞ্চনা, এই যে শব্দগুলো আমি একসময় বলতাম, আমার ভাষণ তুলে নিয়ে নেয় বলে এই শব্দগুলো থেকে যে মুক্তি পাবে সেই জীবনে সাকসেস হয়ে যাবে। আর এই শব্দগুলো যতবার উচ্চারণ করবে তত বেশি তোমার জীবনে অন্ধকার আসবে। তো সেই কারণে আমি আপনাকে বলবো যে কঠিন শব্দ ডিকশনারিতে না রাখা উচিত। দুনিয়াতে কঠিন কোনো শব্দই নেই। আপনার ইচ্ছা শক্তির উপর নির্ভর করে আপনি এটা করতে চাচ্ছেন বা করছেন বা করতে পারবেন বা সাকসেস হবেন। তো নরেন্দ্র ভাই মোদির ডিকশনারিতে কঠিন কোনো শব্দ নেই। যে ব্যক্তি রাম মন্দির তৈরি করতে পারে, যে ব্যক্তি 370 আর্টিকেল সরাতে পারে, যে আর্টিকেল 35 সরাতে পারে, যে অপারেশন সিন্দুর করতে পারে, যে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, যে 3 তালাক উঠাতে পারে, যে ভারতের ইকোনমিকে দুনিয়ার 5ম ইকোনমিতে নিয়ে যেতে পারে, যে আমেরিকান রক্তচক্ষুর থাকার পরও পাকিস্তানকে সবক শেখাতে জানে। তো স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির ডিকশনারিতে বা নরেন্দ্র ভাই মোদি বা অমিত শাহর ডিকশনারিতে কঠিন কোনো শব্দ নেই। তো পশ্চিমবঙ্গের এপ্রিলে হয়তো বা ইলেকশন হবে দিনক্ষণ হিসাবে, নিশ্চিত জনতা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তার রাস্তা দেখাবে। আর এমনি তো উনি পশ্চিমবঙ্গের মানুষের জন্য কোনো কিছু করেননি। উনি মা মাটি মানসিকতা বলতেন। উনি সমস্ত মায়েদেরকে লেলিয়ে দিয়েছেন। মায়েদেরকে বলছেন 7টার পরে না বেরো, কারণ সব রেপিস্টরা ঘুরে বেড়ায়।
তো তোমরা 7টার পর না বেরো। তো আমি আপনাদের সামনে বলি যে মমতা ব্যানার্জিকে যদি মমতা ব্যানার্জি মা বলতেন, মা তুই রাত্র 7টার পরে বেরোবি না, কে মমতা ব্যানার্জি কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন? তো বাংলার মতো প্রগতিশীল রাজ্যের মধ্যে বলে মেয়েরা 7টার পর না বেরোনো, তো কত বড় অপদর্থা তার কাজ, কি মানসিকতা ওনার হয়ে গেছে। তো মা মাটি মানুষের মাকেও তো উনি সর্বনাশ করেছেন। সবচেয়ে বেশি রেপ আর ধর্ষণ পশ্চিমবঙ্গের মধ্যে হয়। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে কনভিকশন রেট সিঙ্গেল ডিজিট। Abahakino Ashlo, as a Marani party Munoti, Kokma Tumero, Shumuni Firo Munguruka, and Biplop Kumar Deb. এবং কালকে আমাকে নর্থে একটা প্রশ্ন এই ধরনের করেছে। আমি তো অতটাই বুঝি, আমি এত বড় রাজনীতিবিদ নাই, কিন্তু মাটি আমি বুঝি, মানুষকে চেনার চেষ্টা করি। এতটা আমি জেনে যা বাস্তব আছে, ত্রিপুরা মাতার সঙ্গে আমাদের অ্যাসেম্বলিতে অ্যালায়েন্স আছে, ত্রিপুরা সরকারের 2জন মন্ত্রী আছে। তো দেখা যায় মন্ত্রীদেরকে, মন্ত্রীরা আছেন, মন্ত্রিত্বে আছেন, তো অ্যালায়েন্স তো রয়েছে। বাকি এডিসি ইলেকশনে কি হবে কেন্দ্রীয় নেতৃত্ব তয় করবে। बीजेपी दिस अलायंस इज पोस्ट पोल अलायंस, आप लोग अलग लड़े, इसके बाद में ये अलायंस हुआ, तो कहीं ना कहीं इलेक्शन से पहले फिर से ये जो डिफरेंसेस होगा, तो डोंट यू थिंक द पीपल विल गेट कंफ्यूज्ड एंड दिस विल बैडली इम्पैक्ट इन द वोट बैंक? দেখুন, পিপল কনফিউজড হবে, আমি আপনার সঙ্গে সহমত না। ত্রিপুরা এমন একটা জায়গা, আপনি নিজেও কনফিউজড হবেন, আপনিও ত্রিপুরারই মানুষ। ত্রিপুরার মানুষ বহুত বিচক্ষণ। 2018 ইলেকশনের আগে যখন আইপিএফটির সঙ্গে যাচ্ছিলাম, তখন কমিউনিস্টরা এখানে তুলেছে যে বিজেপি আইপিএফটির সঙ্গে যাচ্ছে, ত্রিপুরা ল্যান্ড যারা ডিমান্ড করেছে কি হবে। আমাকে বুঝিয়েছে এদের সঙ্গে যাওয়া তো আপনাদের তো অবস্থা কাহিল হয়ে যাবে, কিন্তু আমরা ওদের সঙ্গে গিয়েছি, সরকারেও করেছি। তারপর আবার সরকার এসছে, মানুষ বিজেপিকে ভোটও দিয়েছে, কমিউনিস্টকে বিতাড়িত করে দিয়েছে। এরা কমিউনিস্টরা এই ধরনের প্রচার করে থাকে, এই ধরনের তাদের খেয়ে দিয়ে কোনো কাম নেই, কাজকর্ম নেই, কারণ বিধায়কও নেই, এমপিও নেই, খালি বসে আছে। তো এদের কাজেই বসে বসে ন্যারেটিভ তৈরি করা, ও নেগেটিভ ন্যারেটিভ। তো আমরা বাস্তবে বিশ্বাস করি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরা ডেভেলপমেন্ট হচ্ছে। মানিকবাবু এখানে মুখ্যমন্ত্রী আছেন, উনি ত্রিপুরা ডেভেলপমেন্ট করার প্রাণপণ চেষ্টা করছেন। কারণ কমিউনিস্টরা লম্বা সময় এখানে ছিল, অনেক জায়গাতে ওনারা স্পিড ব্রেকার তৈরি করেছেন। যেমন মমতা ব্যানার্জি এখন মানে ওয়েস্ট বেঙ্গলে স্পিড ব্রেকারে বসে আছে, এখানেও তো স্পিড ব্রেকার এরাই বসেছিল। তো আমরা এখন স্পিড ব্রেকার হটানোর কাজ করছি। आप ट्राइपार्टाइट एग्रीमेंट में आप खुद थे, जो ट्राइपार्टाइट एग्रीमेंट जो हुआ था, तो उसका अभी तक कोई असर नहीं है। ये दैट इज द मेन डिफरेंस बिटवीन दिस और दिस। देखिए, এই ক্ষেত্রে একটু আমি সংযোজন করি যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছে ত্রিপুরার কয়েকজন নেতা এই ক্ষেত্রে বা আপনাদের বিজেপি দলের কেউ কেউ এই ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এই এগ্রিমেন্টটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে। দেখুন, ত্রিপুরার বাধা দেওয়া, ত্রিপুরার লোক বাধা দেবে। ত্রিপুরার প্রদ্যুৎ কুমার মানিক্য মানে বাহাদুর, ও এই মাটিরই, আমি বিপ্লব দেবের এই মাটিরই। তো স্বাভাবিকভাবে ভাই কে বাধা দেবে আমি জানি না, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে গেছে, সিলেক্ট কমিটির কাছে আছে। কারণ এটা শুধু 25A এর বিষয়, সেটা শুধু ত্রিপুরার ইস্যু নয়। যেমন ল্যান্ড দিয়ে দেওয়া, ল্যান্ড যে দিয়ে দেওয়া, ল্যান্ড ইজ দ্য স্টেট সাবজেক্ট, দিস ইজ দ্য রুলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আপনি ল্যান্ড যদি কাউকে দিতে চান, তো ল্যান্ডের প্রাইম মিনিস্টারের কাছেও থাকে না, চিফ মিনিস্টারের কাছে থাকে, মাত্র ডিএম এর কাছে, এসডিএম এর কাছে থাকে। সবাই আমরা জানি ভারতীয় সংবিধানের নিয়ম অনুসারে। তো ল্যান্ড কোনোদিনও স্টেট সাবজেক্ট, ওটা কোনো জায়গা কোনো দিনে অন্য জায়গায় দিতে পারা যায় না। তো স্বাভাবিকভাবে ল্যান্ড ইস্যুটা তো আলাদা বিষয়, ঠিক। তো আর তার জন্যই এই যে 25A সেটা সিলেক্ট কমিটির কাছে গিয়েছে। সিলেক্ট কমিটির মধ্যে সমস্ত দলের প্রতিনিধি আছে। Raza Koragolini Shimi Shalsani Koktum Chinik Horang.